হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কালার টেক্সের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি নজরুল ইসলাম। আজকে আলোচনার বিষয় সুইং থ্রেড নিয়ে, অর্থাৎ গার্মেন্টসে ব্যবহার হয় এমন কি ধরনের সুইং থ্রেড ব্যবহার হয় সে বিষয়ে অবশ্যই জানাবো। ভিডিওটা না টেনে অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবেন। গার্মেন্টসে ব্যবহৃত বিভিন্ন ধরনের সুইং থ্রেড নিয়ে আলোচনা করা হলো। এক, স্পান পলিস্টার। আমরা নিট গার্মেন্টসে যত ধরনের সুইং থ্রেড ব্যবহার হয় সবগুলোই বেশিরভাগ সুতাই হলো স্পান পলিস্টারের। 100% স্পান পলিস্টার। এটা সাধারণত 50/2, 20/2 বা 40/2 হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই 50/2 ইউজ করে থাকি। এখন দ্বিতীয় থ্রেড, কটন থ্রেড হলো RFD ফেব্রিক্সে ব্যবহার হয়ে থাকে। এটি সাধারণত গার্মেন্টস ওভারড্রাইভ বা কুল ড্রাইয়ের ক্ষেত্রে RFD সুতা হিসেবে এই কটন সুতাটা ইউজ করে থাকে। 3, ফিলামেন্ট সুতা। ফিলামেন্ট সুতা হলো একটি আঁশ জাতীয় সুতা। এই সুতাটা যেমন নেকে যদি মিনিমাম নেকে স্টিচ না অ্যাচিভ না হয় তাহলে সাধারণত ফিলামেন্ট সুতা ইউজ করি। আবার অনেক প্রোডাক্টে যদি ফেব্রিকে যদি ল্যাকড়া থাকে তাহলে বায়ার অল লুপারে ফিলামেন্ট থ্রেড ইউজ করতে বলে, এবং বিভিন্ন কাপড়ের এবং ওয়ার অবস্থায় পরার ফ্লেক্সিবলের জন্য বাইরে স্পেশালি ফিলামেন্ট থ্রেড ইউজ করার কথা বলে দেয়। 4, লুরেক্স থ্রেড। অনেক সময় দেখা যায় যে বটম হ্যাম করার সময় লুরেক্স থ্রেড ব্যবহার করা হয়ে থাকে। লুরেক্স থ্রেড হলো একটা ডেকোরেটিভ স্টিচের কাজ করে। এটি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এমব্রয়ডারিতে বেশি ব্যবহার হয়, কিন্তু গার্মেন্টসেও বিভিন্ন ধরনের ডেকোরেটিভ স্টিচের ক্ষেত্রে লুরেক্স থ্রেড ব্যবহার করা হয়ে থাকে। আরেকটি হলো ফিলামেন্টের ভিতর দুইটা ক্যাটাগরি আছে। একটা হলো সিম সফট, একটা হলো গ্রামেক্স। সিম সফট হলো অর্থাৎ কোনো স্পোর্টসের কোনো ড্রেস যদি বানানো হয়, কোনো বাইরের ড্রেস যদি বানানো হয় তাহলে ইনসাইডে লুপারে সিম সফট, অর্থাৎ ফিলামেন্টের একটু হাই কোয়ালিটি অর্থাৎ অনেক সফট, এটা লুপারে সাধারণত ইউজ করা হয়। গ্রামেক্সটাও তাই, গ্রামেক্সটাও ইনসাইডে লুপারে ইউজ করা হয়। এটা ফিলামেন্ট নর্মালি যে সুতা তার থেকে একটু মোটা এবং অনেক আরও বেশি সফট গ্রামেক্স সুতা ইউজ করা হয়। আপনার সুইং থ্রেড মূলত এগুলাই নিট বা ওভেনে ব্যবহার হয়ে থাকে। ওভেনে স্পেশালি কিছু মোটা কাপড়ের জন্য টপে 20/2 সুতা ইউজ করে, ইনসাইডে 50/2 সুতা ইউজ করে। এই আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছু জানতে পারেন বা শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।